আগামী দিনে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান কোথায় সেটাকে আপনারা বিচার করবেন, বিশ্লেষণ করবেন। অস্তিত্বের প্রশ্নে আগে কি লুট হলো, আগে সম্পদ কোথায় গেল, বিদ্যুতের নামে খাম্বা হলো, এগুলো আপনারা দেখবেন, বিচার করবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আজকে কথা বলবো প্রেসিডেন্ট চুপ্পু এবং কালের কণ্ঠ নিয়ে। আসুন পুরো ভিডিওতে বোঝার চেষ্টা করি প্রেসিডেন্ট চুপ্পু এবং কালের কণ্ঠ বিষয়টা কি। বঙ্গভবন ব্যবহার হয়েছে এই 18 মাস আওয়ামী লীগ এবং ভারতের একটি সাপোর্ট সেন্টার হিসাবে। এই বঙ্গভবন রাষ্ট্রপতি ব্যবহার করেছে কিভাবে এই দেশে অস্থির করা যায়, এবং উনি কাজগুলোই করেছে এবং ওনাকে দিয়ে কাজগুলোই করানো হয়েছে। ভারত থেকে বসে হাসিনা সাথে ডিরেক্ট কমিউনিকেশন ছিল। এবং আমি আরেকটা কথা বলে রাখি, ওসমান হাদিকে হত্যা করা হচ্ছে যে সেই মেসেজ যে এই দেশে ভারতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মাধ্যমে রাষ্ট্রে টিকে থাকা যাবে না। এই জিনিসটাই বিএনপিকে স্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছে। এবং বিএনপি পরিচালিত হচ্ছে সেই আওয়ামী লীগ থেকে কনভিন্সড হয়ে আওয়ামী লীগকে এই দেশে ফিরিয়ে আনার মাধ্যমে তাদের ক্ষমতায় আসার একটা সুযোগ তৈরি করে। কারণ তারা কিন্তু জরিপে বুঝে গেছে যে কোনোভাবে তারা ক্ষমতায় আসবে না। তাহলে কার সাহায্য লাগবে? আওয়ামী লীগের। আওয়ামী লীগ এবং ভারতের সাহায্য। আওয়ামী লীগের সাহায্য বলতে আসলে কিছু নেই, বিষয়টা হচ্ছে ভারতের সাহায্য লাগবে। এবং ভারতের যেই টিম সেটা হচ্ছে আওয়ামী লীগ, এবং সে আওয়ামী লীগকে সাথে নিয়ে মূলত নির্বাচনের ফুল ইঞ্জিনিয়ারিং সেট আপটা সাজিয়েছে। এর মাধ্যমে এই চুপ্পু ছিল এই বাংলাদেশে সেটার প্রধান। সে বঙ্গভবনে বসে শফিকুর রহমানের যেই এক্স হ্যান্ডেলে যে ইস্যুটা ঘটিয়েছে, এছাড়া আরও অনেক প্রোপাগান্ডা সাজিয়ে এই দেশে এক ধরনের ন্যারেটিভ বিল্ডিং করেছে। এবং তার এই ধরনের আচরণ তারেক রহমানের জন্য বুমেরাং হবে, যে তারেক রহমান এই আওয়ামী লীগকে হাত ধরে ক্ষমতায় এসে আরও বিপদ তাদের জন্য সামনে অপেক্ষা করছে। আমি আবারও বলবো, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে আদর্শকে আপনি ভুলে যে ভুলটা করেছেন, সেটা হয়তো বা বাংলাদেশের মানুষ একদিন বিচার করবে। সেটা বিচারটা কিভাবে করবে সেটা হচ্ছে দেখার বিষয়। প্রেসিডেন্ট চুপ্পু তার অবস্থান, তার থাকাটা এক ধরনের এমন বিষয় যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। কিন্তু বিএনপি তার একটা স্বার্থ বা বিএনপির ভেটোতে সে ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির ভেটোতে কেন থাকলো এবং কেন বিএনপি এটাকে ধরে রাখলো, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এখন আমরা যদি একদম সাদাভাবে চিন্তা করি, বিএনপির বিভিন্ন রকমের স্টেপ 5ই আগস্টের পরে সাংবিধানিক যে দোহাই দিয়ে সব জায়গায় বিরোধিতা করা, অভিশংসন থেকে শুরু করে যেই জুলাই সনদের আলোচনা হয়েছে, সবগুলো বিষয় কিন্তু বিএনপি এক ধরনের বাধা দিয়েছে। এবং এই বাধার মূল কারণটা আমি যেটা মনে করি, বিএনপি নির্দিষ্ট একটা স্বার্থ ছিল এবং বিএনপি কারো দ্বারা পরিচালিত হচ্ছিল। বিএনপিটা কোন বিএনপি আমি সেটা বোঝার চেষ্টা করি একটু আগে। এই বিএনপি সেই বিএনপি যারা কিনা 17 বছর একদম কোণঠাসা ছিল, কোনো আন্দোলন, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড কিছুর মধ্যেই ছিল না। এই বিএনপিকে আওয়ামী লীগ বাতিল করার চেষ্টা করেছিল। জিয়াউর রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কথা তারা বলেছে। এবং আরেকটা মজার বিষয়, এই জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এই দুজনকে এহেন কোনো অপমান করেননি শেখ হাসিনা, সেটা কিন্তু প্রমাণিত। কিন্তু জিয়াউর রহমান তো অনেক আগেই চলে গেছে, এরপরে খালেদা জিয়াও চলে গেলেন গত বছর। তো সবকিছু মিলিয়ে আমরা একটা দেখতে পেলাম এমন একটা বিষয় যে চলে যাওয়ার পরে বিএনপির প্যাটার্ন পুরোপুরি একদম উল্টো দিকে চলে গেছে।
বিএনপি অনেক বেশি আওয়ামী লীগ ঘেঁষা হয়ে গেছে, অনেক বেশি সংবিধান ঘেঁষা হয়ে গেছে, যে সংবিধানকে খালেদা জিয়া নিজেই বলেছে যে আমি এই সংবিধান ছুঁড়ে ফেলে দিব, কারণ এই সংবিধান আওয়ামী লীগ এমনভাবে সংবিধানটাকে তৈরি করেছে যে রাষ্ট্রকে ধ্বংস করে দিবে। তবে আওয়ামী লীগের ঘেঁষা হয়ে যাওয়া বা আওয়ামী লীগ পন্থীরা বিএনপির এত মনোযোগী হয়ে যাওয়া, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট মনে হচ্ছে না কারো কাছে, কারণ বিএনপির ক্ষমতা আসার যে পথ বা যে ওয়ে, সেটা কিন্তু সবার কাছে পরিষ্কার। ঠিক অল্প কিছুদিন সময়ের আগে, সর্বোচ্চ 1-1.5-2 বছর আগের একটা ভিডিও, যে তারেক জিয়াকে উল্লেখ করে একটি কটু মন্তব্য করেছে। তারেক জিয়া এখন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং এই প্রধানমন্ত্রী এখন তারেক জিয়ার ব্যাপারে খুব পজিটিভ কথা বলছে। তারেক জিয়ার সম্পর্কে এই চুপ্পু প্রেসিডেন্টের অনেক সুনাম শোনা যাচ্ছে, এবং বিএনপি অনেক সহযোগিতা করেছে সে বিষয় কিন্তু তিনি দিয়েছে। প্রশ্ন হলো, সাংবিধানিকভাবে একজন রাষ্ট্রপতি এই কথাগুলো কোনো সংবাদ মাধ্যমে বলতে পারে কিনা, তার চলমান পদ থাকা অবস্থায়, সেই একজন অ্যাক্টিং প্রেসিডেন্ট থাকা অবস্থায় সে এই কথাগুলো বলতে পারে না, কারণ তার অ্যাক্টিং থাকা অবস্থায় সে এই ধরনের মন্তব্য করতে পারে না। এবং কে বা কারা, এটা কি বিএনপি তার কোনো স্বার্থ উদ্ধারের জন্য এমন কাজ করেছে, সেটা এখন সময় বলে দিবে। আমার কাছে এটা মনে হচ্ছে বিএনপি কোনো স্বার্থ উদ্ধারে এই কাজটা করেছে। তবে আমি বিএনপিকে একটা সহজ সমাধান বলি। বিএনপি তথা আমাদের শহীদ জিয়াউর রহমান যে বিপদ বাংলাদেশে ডেকে নিয়ে এসছে, শেখ হাসিনাকে আবার বা আওয়ামী লীগকে আবার নতুন করে জাগ্রত করার মাধ্যমে, একই ভূমিকায় যদি তারেক রহমান অর্পিত হয়, তাহলে এতটুকু বলতে পারি, জামাত বা অন্যান্য দলের কি হবে না হবে সেটা জানি না, তবে বিএনপি এবার পার্মানেন্টলি শেষ হয়ে যাওয়ার অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এবং বিএনপিকে শেষ করবে তার সর্বোত্তম প্রমাণ আমি আপনাদের দিয়ে রাখি। জাস্ট 2 দিন আগে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীদের দ্বারা এই বিএনপি ছাত্র দলের কিছু ছেলেকে মারা হয়েছে। তারা এখনো কিন্তু অ্যাক্টিভ নয়, কিন্তু তাদের অ্যাকশন কিন্তু শুরু। তাহলে তাদেরকে ছলে বলে কলা কৌশলে আপনি যে নিয়ে আসছেন, ঠিক একই বিষয়ের পুনরাবৃত্তি হবে। সংবিধান নিয়ে এত মায়াকান না আপনাদের, এই সংবিধানের মায়াকান না আপনাদেরকে বিপদের দিকে ঠেলে দেবে। জাতি আপনাদেরকে পরিষ্কারভাবে চিনে নিয়েছে। গণভোট, যে গণভোটকে আপনারা এখন কতটুকু ওন করেন বা জুলাইকে কতটুকু ওন করেন, সেই বিষয়গুলো এখন আপনারা কনফিউশন তৈরি করছেন। সেই কনফিউশন আপনাদের বুমেরাং হওয়ার জন্য খুব বেশি সময় লাগবে না। এই চুপ্পুকে এত বড় সুযোগ করে দিয়ে আপনারা কিন্তু আপনাদের বিপদই ডেকে নিয়ে আসছেন। কারণ খালেদা জিয়ার নিজের মুখে বলা, আওয়ামী লীগ হচ্ছে একটি বিষধর সাপের মতো, একে যদি আপনারা জায়গা করে দেন, বিশ্বাস করেন আপনাকেই দংশন করবে। এই চুপ্পু 2 বছর আগে আপনাকে গালাগাল করেছে, এখন এই চুপ্পু আপনার প্রশংসা করছে সুবিধাজনক অবস্থা নেওয়ার জন্য। জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান রেখে একটা জিনিস একদম খুব সাধারণ জায়গা থেকে বলতে চাই, যে আপনি যেহেতু এখন প্রধানমন্ত্রী হয়েছেন, মানে বাংলাদেশের প্রতিটা মানুষের প্রধানমন্ত্রী, আশা করি আপনার কোনো ভুল স্টেপ বাংলাদেশকে ভুল করে যাওয়া যাবে না। কারণ আপনার মাকে যদি আপনি অনুসরণ করেন, মায়ের কর্মকাণ্ডগুলোকে যদি অনুসরণ করেন, আওয়ামী লীগকে যদি আপনি চিনতে না পারেন, আওয়ামী লীগকে সেই লিবারেল চিন্তা থেকে যদি আপনি আওয়ামী লীগকে আবার সেই ক্ষমতা বা আবার সেই জায়গায় স্থাপন করার চেষ্টা করেন, আপনি ভবিষ্যৎ রাজনীতিতে কি ভোগান্তিতে পড়বেন সেটা আমার মনে হয় সময় আপনাকে ঠিক করাটা নেড়ে দেবে। তখন আপনি আফসোস ছাড়া আর কিছুই করতে পারবেন না। কারণ আপনার মায়ের কথা আপনি যদি ভুলে যান, যে আওয়ামী লীগকে যদি আপনি বিশ্বাস করেন, আবার আওয়ামী লীগকে যদি আপনি নিয়ে আসেন গণতন্ত্রের নাম দিয়ে, যারা এই দেশটাকে সত্যিকার অর্থে বাংলাদেশের সার্বভৌমত্বকে বেঁচে দিয়েছে। আজকে জামাতকে আপনারা যেভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন, এই জামাতই আপনাদের পাশে 20টি বছর ছিল, আপনাদের সাথেই লড়ে গেছে। এই জামাতকে 71-এর কথা বলে স্বাধীনতার যেই চেতনা বিক্রির
যে জায়গাটা, সেই জায়গা থেকে কিন্তু আপনারা আবার যদি জামাতকে একই পজিশনে নিয়ে আসার চেষ্টা করেন, সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো পুরোপুরি পরিষ্কার। পরিশেষে আমি কালের কণ্ঠের বিষয়ে বলি, এই কালের কণ্ঠ কার? এই ফ্যাসিস্টদের তৈরি করাই কালের কণ্ঠ। এই ফ্যাসিস্টদের তৈরি করা রাষ্ট্রপতি, এদের সবাইকে যদি আপনি আজকে স্পেস দেন, এই সুযোগটা দেন, তাহলে কিন্তু ফ্যাসিজম লড়া দিতে বেশি সময় লাগবে না। আপনি নিজেও তছনছ হবেন, এই রাষ্ট্রকে তছনছ করে দিবেন। এই হচ্ছে আমাদের সাধারণ মানুষের অভিব্যক্তি। আপনি যদি এটা বুঝতে না পারেন, তাহলে এটা আপনার দুর্ভাগ্য এবং এই জাতিরও দুর্ভাগ্য। আশা করি বুঝতে পেরেছেন। এবং এমন কোনো ইতিহাস বাংলাদেশে যেন আর তৈরি না হয়, এই জিনিসটা আমাদের সবাইকে বুঝতে হবে। কারণ আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, এই রাষ্ট্রের 71 সালের রাষ্ট্রের তৈরি থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা একটি দেশের ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের দেশের সরকার কে হবে, রাজনৈতিক ব্যবস্থাপনা কি হবে, এই পুরো বিষয় একটি দেশ দ্বারা পরিচালিত হয়। আপনাদের রাজনৈতিক মৃত্যু ঘটাবেন না। এই রাষ্ট্রকে যদি সত্যিকার অর্থে আপনি একটা সুন্দর রাষ্ট্র করতে চান, অবশ্যই আশা করি এই প্রেসিডেন্টকে অপসারণ করার মাধ্যমে আপনার সবচেয়ে বড় শক্তি দেখান। কারণ আমি বলতে চাই যে জুলাই সনদ স্থাপন করার মাধ্যমে রাষ্ট্রকে সুন্দর করার যে চিন্তা, সেই চিন্তা থেকে অবশ্যই দূরে সরে যাবেন না। এমনি বিতর্কিত হয়ে ছিলেন, এখন যদি নতুন করে কিছু করেন, এবং আপনার শুরুটা কিন্তু বিতর্ক দিয়ে শুরু হয়েছে। সো এই বিতর্কগুলোকে সাধারণ মানুষ কিন্তু বোঝে, এখন রাজনীতি বোঝে। তো আমি শেষ একটা কথা বলতে চাই যে চুপ্পু কিন্তু প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট চুপ্পু, উনি কিন্তু সাংবিধানিকভাবে যে বিষয় পদে রয়েছে, উনি যে কথাগুলো বলেছে সাংবিধানিক পদের থেকে এই কথাগুলো কিন্তু বলা যায় না। এবং ওনার নীরবতা, যে জায়গাগুলো শেখ হাসিনার হত্যাকাণ্ড যেগুলো তিনি করেছে সেগুলোর ব্যাপারে সে নীরব ছিল, সে সময়ও সে নীরব ছিল। এই নীরব থাকাটা কিন্তু সাংবিধানিকভাবে সে রং করেছে, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তার শপথ বাক্যে কি লেখা আছে, তো এই বিষয়টা কিন্তু পরিষ্কার এবং মসৃণ। আশা করি বুঝতে পেরেছেন। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ নিয়ে চিন্তা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।